আজকে তো হুজুরের নিয়ে আলোচনা করলেই দোষ, রসুলুল্লাহকে নিয়ে কোনো আলোচনা করা যাবে না। বললে ঈদে মিলাদুন্নবী নাই রে বোকা, ঈদে মিলাদুন্নবীতে কোনো খুশি বানানো যাবে না। আরে সব থেকে বড় ঈদ হলো, সব থেকে বড় খুশির দিন হলো ঈদে মিলাদুন্নবী। বলবেন হুজুর কেমন করে? আরে আমার হুজুর যদি না আসতো ঈদুল ফিতরই হতো না, আমার হুজুর যদি না আসতো ঈদুল আজহারি হতো না, আমার হুজুর যদি না আসতো লাইলাতুল কদরই হতো না, আমার হুজুর যদি না আসতো শবে কদরই হতো না, আমার হুজুর যদি না আসতো হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন না, আমার হুজুর যদি না আসতো কোরআন পাক আল্লাহ পাক দিতেন না। এই জুম্মার দিন সপ্তাহ ঈদের দিন, বলছে এই দিনও ঈদের দিন হতো না যদি হুজুর না আসতো। কারণ বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন আল্লাহ পাক কি বার? জুম্মার দিনে আল্লাহ পাক তৈরি করেছেন, তাই কি না? তো রাসূলুল্লাহকে যদি আল্লাহ তৈরি না করতেন বাবা আদম আলাইহিস সালামও তৈরি হতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যখন আদম আলাইহিস সালাম আসতো না, জুম্মার দিনও আল্লাহ পাক রাখতেন না। তো সব থেকে বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। বলছে খুশি বানানোই যাবে না, অনেকের কথা। তো চলেন আল্লাহ পাক ঈদে মিলাদুন্নবী কায়েম করেছেন কিনা দেখি, তাই কিনা? হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লিমা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের রূহ মোবারক থেকে এক জায়গায় করলেন বাবা। আল্লাহ পাক আলোচনা করতে লাগলেন, আলোচনা করতে করতে বলতে লাগলেন ওরে আমার আম্বিয়ারা, ওরে আম্বিয়া আলাইহিমুস সালামদের রূহরা, আমি আল্লাহ তোমাদের ঘরে কিতাব দিলাম, আমি আল্লাহ তোমাদের ঘরে হিকমত দেব, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দেব। তবে না 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 না, আগে তোমাদেরকে একটা কথার অঙ্গীকার করতে হবে। কি কথা আল্লাহ পাক? না আমি তোমাদের যখন প্রিয় চলবে, তোমাদের রাজত্ব চলাকালীন যখন আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, তখন তোমরা তোমাদের রাজত্ব ছেড়ে দিয়ে, তোমরা তোমাদের নেতৃত্ব ছেড়ে দিয়ে তোমরা আমার নবীর গোলামতি করবে। কি বলো? তখন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের রূহরা বলেছিলেন লাব্বাইক ইয়া আল্লাহ, আমরা আপনার নবীকে নবী মিলাম, আমরা সাক্ষী দিলাম আপনার নবীকে আমরা নবী বলে মেনে নিলাম। ওই সময় দেখা যায় আসমান থেকে একটা বাবা নূরের চমক এসে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের রূহ মোবারক থেকে লাউন দিতে লাগলো বাবা। আম্বিয়া আলাইহিমুস সালামের রূহরা বলতে লাগলো আল্লাহ পাক এই নূরটা আবার কোথা থেকে এলো, এই নূরটা আবার কার? আল্লাহ পাক জানিয়ে দিল ওরে আমার আম্বিয়া আলাইহিমুস সালামের রূহ, ওটা অন্য কোনো নূর নয়, ওটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর মোবারক। তেজ আছে মাশাআল্লাহ, তবে আমার গলার তেজ এখন নেই, কারণ বুকে কফ জমেছে, সেই জন্য বারবার শুধু কাটি দিচ্ছি, বুঝতে পারছেন না মাই গলাকে। তো চলেন আল্লাহ পাক যতদূর নিয়ে যাবে যাব। তো দেখা পাচ্ছি এখানে খালি খালি, একটু টেনে আনতে হবে নাকি, অর্কেস্ট্রার মতো টেনে আনতে হবে, না আনলে এরা আবার আসছে না যুবক ছেলেরা। তো চলেন ইশকে গম पर जिनका लाजिम मूसा काजिम, मूसा काजिम, इश्के गम पर जिनका लाजिम मूसा काजिम, मूसा काजिम, आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों तुम पर गुलानत। अरे 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 आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों तुम पर गुलानत।
अरे घर को हुए है तेरा सातिर मूसा काजिम দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর নারায়ে তকবীর আল্লাহু আকবার জোরে জোরে নারায়ে তকবীর अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर सिद्दीक फारूक उस्मान गैदर चारजन सहाबा सबचेয়ে बेहतर सिद्दीक फारूक उस्मान गैदर चारजन सहाबा सबचेয়ে बेहतर কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর পাথরার ডারের মিলাদ শরীফে ভক্তরা এবার খুবই মেতেছে পাথরার ডারের মিলাদ শরীফে ভক্তরা এবার খুবই মেতেছে তাই বুরহান বলি একবার নারাধর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহ পাকের ওয়াসেস মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন প্রথমেই বলেছিলাম না কারণ রাসূলুল্লাহ বলছে সুস্থতা যখন তুমি সুস্থ আছো তোমার শরীর ফিট আছে তখন তুমি বেশি বেশি করে আল্লাহ আল্লাহ রাসূলের নাম নাও কারণ ওটাই হলো গনিমত ওটাকে কাজে লাগাতে হবে যদি কাজে না লাগাও তাহলে ফেঁসে যাবে তো এই জন্য সুস্থটাকে আমাদেরকে বিশাল গনিমত বলে মনে করতে হবে তো চলেন আলোচনার দিকে আগে বাড়ি তো ওদিকে কি বলছিলাম যে ঈদে মিলাদুন নবী খুদ আল্লাহ পাক রাসূলুল্লাহর ঈদ রাসূলুল্লাহর মিলাদ কায়েম করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের রূহদেরকে এক জায়গায় করলেন এক জায়গায় করার পরে বলছে এই আম্বিয়া আলাইহিমুস সালামদের রূহ আমি আল্লাহ তোমাদের ঘরে কিতাব দেব তোমাদের ঘরে হিকমত দেব তোমাদের ঘরে নবুয়াত দেব তোমাদেরকে সম্মানিত করব অনেক উঁচু পোস্টে আমি আল্লাহ তোমাদেরকে দেব তবে হ্যাঁ একটা শর্ত এটা মাথায় রাখতে হবে কি শর্ত না শর্তটা হলো তোমাদের পিরিয়ড চলাকালীন তোমরা তোমাদের জায়গায় যখন থাকবে নবী হয়ে থাকবে সেই একটা টাইমের মধ্যে যদি আমি আল্লাহ পাক আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমাদের কাছে পাঠিয়ে দিই তাহলে তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে তোমরা তোমাদের নেতৃত্ব ছেড়ে দিয়ে তোমরা তোমাদের মেসেজ দেওয়া বন্ধ করে দিয়ে আমার রাসূলুল্লাহর খেদমত করবে কি বলো যদি খেদমত করতে রাজি হও তবেই আমি আল্লাহ পাক তোমাদেরকে নবী বানাবো একবার জোরে বলেন না সুবহানাল্লাহ তো আল্লাহ পাক মার্তবা কত দিয়েছে গো কি গো বাপ পিছনে এত কেন বাসে যখন উঠবে দেখবেন বলবে চল সামনে চল ঠেলে ঠেলে আপনার যে হেল্পার তাকে ঠেলে ঠেলে একবার পিছনের দিকে নিয়ে যায় হেল্পারের কথা শোনে কিন্তু বক্তাদের কথা শোনে না আরে সাহাবারা এমন করে বসতেন যদি চাদর ওপর থেকে ফেলা যায় এক জায়গায় চাদরটা এরকম নইবে না কারণ তারা হুজুরের মিলাদকে পছন্দ করত রাসূলুল্লাহকে কত ভালোবাসতো
এই জন্য তো বলেছে খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। अरे बेहतरीन ज़माना वो ज़माना है जो सहाबा का ज़माना था। बेहतरीन ज़माना। अरे सबे বিয়ে করেছে বাসর রাত করেনি। হুজুর বলছে এখনই জিহাদে যেতে হবে, শত্রুদের বিরুদ্ধে এখনই ফাইট করতে হবে, লড়াই করতে হবে। তখন সেই সাহাবা রাসূলুল্লাহ ডাকে চলে গিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজকে আমরা সেই মিলাদুন নবীর মাহফিলকে কদর জেনে এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে, এটা আমাদের ঈমানি দায়িত্ব এখানে এসে বসা। আজকের আমরা কয়জন বসেছি? সেই আমরা সেদিকেই আছি। যেটা বলেছে রাসূলুল্লাহ ওটা হচ্ছে সব থেকে বড় ফিতনা। কোনটা ফিতনা শুনবেন? হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এ আমার সাহাবারা, এ আমার উম্মতেরা, আখিরি জামানায় সব থেকে বড় ফিতনাটা কি জানো? আখিরি জামানায় সব থেকে বড় ফিতনা হলো মা তারাকতু বাদি আযরু আলার রিজালি মিনান নিসা। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সমস্ত ফিতনাকে আমি নিয়ে চলে গেলাম, তবে একটা মাত্র ফিতনা রেখে গেলাম। ওই ফিতনাটার কিছু নয়, ওই ফিতনাটা হলো একজন মহিলা। আপনি দেখবেন চারিদিকে আপনি যেখানেই যান না কেন, ক্যাশ কাউন্টারে মহিলা, আরে শোরুমে মহিলাও দেখতে পাবেন। এই জন্য তো রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আরে একটা ফিতনা তোমাদের কাছে রেখে গেলাম, সেই ফিতনাটা হলো মহিলাদের ফিতনা। আর সব থেকে বড় ফিতনা মহিলাদের ফিতনা। কে বলছে? রাসূলুল্লাহ বলছে আমি সব ফিতনা নিয়ে গেলাম, তবে একটা ফিতনা তোমাদের মাঝে রেখে গেলাম। সেটা কি না? সেটা হলো আন-নিসা, মহিলাদের ফিতনা। তো এই জন্য বাব এদের থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। বনু ইসরাইল আমরা সকলে নাম শুনেছি মুসা আলাইহিস সালামের জামানায়। তো সেখানে বড় বড় নেতাদেরকে, বড় বড় চেয়ারওয়ালাদেরকে ধ্বংস করে দিয়েছিল এই ছোকরি। তো এই জন্য বাপ যদি আমার আপনার জীবনটাকে ধ্বংস করতে হয় তো ওগুলো আছে, কারণ হুজুর জানিয়ে দিয়েছে। আর হুজুরের কথার উপরে কোনো কথা হবে? আরে বলেন না, হুজুরের কথার উপরে কোনো কথা হবে? এখান থেকে শেষ পর্যন্ত বলেন না রাসূলুল্লাহর কথার উপরে কোনো কথা হবে? তো সেই হুজুর বলছে আরে জান্নাতি বাগানে তোরা একটু গায়ে গায়ে বস। আজকের আমরা গায়ে গায়ে লাগাতে চাচ্ছি না। কি গো বাপ, শত্রুতা আছে নাকি একে অপরের কাছে? হ্যাঁ, আরে আল্লাহ পাক বলছে আল মুসলিম মিখুয়া, আরে মুসলমান একে অপরের ভাই ভাই। তো আমাদেরকে একে অপরের ভাই ভাই যদি পরিচয়টা দিতে হয়, আমাদের তো একটু গায়ে গায়ে গালে গিয়ে বসতে হবে নাকি? আরে ইবলিস ওদিকে রেডি হয়ে আছে। আরে বাপ পিছনের ভাইদেরকে বলছি, মানে নরম নরম আছে তাই তো? আচ্ছা ঠিক আছে বাপ, বসেন ওখানে, কষ্ট দেব না আপনাদেরকে। তবে আওয়াজটা কিন্তু ঠিক রাখতে হবে। আওয়াজ ঠিক রাখবেন তো নাকি? আওয়াজ ঠিক রাখবেন তো? একবার হাত তুলে বলেন না আওয়াজ ঠিক রাখবো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। এগুলো সব আল্লাহর জন্য হচ্ছে তো নাকি? নাকি আমাকে খুশি করার জন্য? আমাকে নয় তো। কারণ সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লি। আরে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের ছায়াতলে ছায়াদান করবে। তার মধ্যে 1 নম্বর হলো এক মুসলমান আর একটা মুসলমানের সঙ্গে মহাব্বত করত। কিসের জন্য? আল্লাহর দিকে তাকিয়ে, হুজুরের দিকে তাকিয়ে মহাব্বত করত, টাকা করির জন্য নয়। কারণ আজকে তো আমরা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছি বাবা।
তাই কি না? আমরা হুজুরকে দেখি না, আমরা রসুলুল্লাহকে দেখি না। আরে যেই আল্লাহ বলছে, আরে আমি রসুলুল্লাহকে তোদের দিলের এখানে রেখেছি, তোদের জানের এখানে রেখেছি, আর আমি আল্লাহ মিন হাবলিল ওয়ারিদ গর্দানের এখানে আছি। তো বাকি যে গর্দানের এই শিরাটা যদি কারোর কেটে যায়, সে কত সেকেন্ড বাঁচবে? আনুমানিক কত সেকেন্ড বাঁচবে? 15 সেকেন্ড ধরে নেন, 15 সেকেন্ড। কিন্তু যদি জানটা বের হয়ে যায়, বাঁচবে আর 1 সেকেন্ডও বাঁচবে? তাহলে আল্লাহ পাক খুদ রসুলুল্লাহকে জানের এখানে রেখেছেন, আর আল্লাহ পাক নিজে গর্দানের এখানে রেখেছেন। তো বলেন, যেই আল্লাহ হুজুরের মহাব্বতটাকে এত বাড়িয়ে দিলেন, রসুলুল্লাহর মহাব্বত কর, আমাদের হিংসা হচ্ছে কেন? আমাদের হিংসা হওয়ার তো কোনো জায়গাই নেই। যেই আল্লাহ হুজুরের তাজিম, হুজুরের মার্তবা বাড়াচ্ছে, সেখানে আমার আপনার বাড়াতে অসুবিধা কি? আরে কবরে আপনাকে যখন শোয়াবে কি জিজ্ঞেস করবে গো? মান রব্বুকা, তোমার রবকে বলো। মান দীনুকা, তোমার নবীকে বলো। আর সেই জায়গায় যদি আমরা চুপ থাকতাম,